একা থাকলে আপনার পাত্তাই দিতাম না। ব্রেকটা না করে আপনি বলছিলেন মনে হয় আশেপাশে হ্যাঁ হ্যাঁ ব্রেকটা করে নাই, আমি হর্ন দিছি, দিতেছি কেমন লাগে দিছে। ওই যে আইসি বুঝছস আড়াই গেছি গা, সত্য কথা। ঠিক আছে, এটাই তো গাজীপুর সিটি বলে কথা। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল EXR রাইডার। বেরিয়ে পড়ছি যখন সময় বাঁচতেছে 2:30, আর যাইতেছি একটু আজমপুর, কাজ আছে আজমপুর। কাজটা সেরে দেখা যাক কোন দিকে যাব। যেহেতু আজকে একটু ফ্রি আছি, ঘোরাঘুরি করব। আর আপনারা তো জানেনই যে আমার এক্সাম চলতেছে, যার কারণে ভিডিওতে রেগুলার না। আর আজকের এক্সামটাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর সবচেয়ে খুশির খবর হচ্ছে আজকে আর্জেন্টিনা ফ্যানদের, কারণ হচ্ছে ব্রাজিল আজকে হারছে। মানে এই বিষয়টা আমার কাছে অনেক আনন্দের, কারণ হচ্ছে আমি নিজে একজন আর্জেন্টিনা সাপোর্টার। ব্রাজিল কান্না করে না থাক, কান্না করার কিছুই নাই, কারণ হচ্ছে ছোট দল তো। যাই হোক, ব্যাপার না, আমরা এই টপিকে কথা বলবো না, আমাদের টপিক এটা না। আজকে মোটামুটি ভালোই রোদ উঠছে আর মোটামুটি ভালোই গরম পড়ছে। যখন এক্সাম দিতে যাই পুরা মানে অবস্থা খারাপ, এত পরিমাণ রোদ। আজকে সকালবেলায় রোদ উঠছে, বাট বাইক চালাইলে রোদ বোঝা যায় না। একটা বাতাস, যে এই বাতাসটা গায়ে লাগলে মানে মনে হয় না যে রোদ আছে, বাট যখন বাইকের থেকে নামবেন তখন একদম পুরা শরীর গাইমা অবস্থা পুরা খারাপ। বাইক চালাইলে মানে যত রোদই থাকুক, গরম তেমন একটা বোঝা যায় না। যখন আপনি বাইকটা রাইখা দিবেন, রাইখা কোনো জায়গায় দাঁড়াইবেন বা চা খাইতেছেন বা কাজ আছে একটু দাঁড়াইলেন, প্রচুর পরিমাণ গরম লাগে। রাইডিং করার সময় বুঝাই যায় না যত রোদই থাকুক গরম কি জিনিস। আর বাইকাররা গরম হচ্ছে গিয়া ওই চিন্তা কইরা বাইক চালানা। যারা বাইকার ওরা রোদ বৃষ্টি মানে কোনো কিছুই মানে না, ওদের বাইক চালাইতে হবে। বাইক চালানো হচ্ছে নেশা। একটা ছেলে একটা বাইকের সাথে এতটা পরিমাণ ভালোবাসা তৈরিও আপনার কি বলার বাইরে। রোদ বৃষ্টি ঝড় তুফান কোনো কিছুই মানবো না, মানে ওর বাইক চালাইতে হইব। ওই বাইক চালাইবই, মানে দুনিয়াতে যদি ঘূর্ণিঝড় তুফান যাই হয়ে যাক না কেন, যে বাইক চালানোর যে প্রকৃত বাইকার ওই বাইক চালাইবই, ওই বাইক চালানো মিস করবো না। এখন যাব এটার 4 তলায়, একটা কাজ আছে আমার মোবাইলের দোকানে। কাজটা কইরা তারপর আবার আসবো ভিডিওতে। আর কোথায় যাই না যাই সেটা দেখাবো, মানে ডিসিশন নেওয়া নাই যে কোথায় যাব বা কি করবো। আজকে ঘুরবো, এটাই দেখাবো আপনাদেরকে। সো কাজটা করে আসি, তারপর আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজমপুরের কাজটা শেষ করে এখন যাইতেছি গাজীপুরের দিকে। ওই জায়গায় একটু কাজ আছে আমার, আর বন্ধু বান্ধবের সাথেও দেখা করি না অনেকদিন গাজীপুরের। আর আজকে একটু ফ্রি আছি, এর জন্য ভাবলাম যে একটু ঘুরি, জন্য যাইতেছি গাজীপুরের দিকে। ওই জায়গায় একটু আড্ডা উড্ডা দিয়া তারপর হচ্ছে গিয়া আপনার আবার উত্তরার দিকে ব্যাক করবো ইনশাল্লাহ। এই ফ্লাইওভারটা হওয়ার পর থেকে টঙ্গীর কোনো জাম আমরা ফেস করতে হয় না। টঙ্গী যে জামটা লাগতো এই জামটা আর এখন ফেস করতে হয় না। ও দেখেন তো ভিউটা কেমন লাগতেছে, জ্যোৎস্না অসাধারণ লাগতেছে। এরকম একটা ভিউ যদি ফ্লাইওভারটা না রাখতো তাহলে পাওয়া যেত না। ফ্লাইওভার মানে ফ্লাইওভার উপরে থেকে এরকম একটা ভিউ দেখা যায়। নিচে গেলে হয়তো এই ভিউটা দেখতে পারতাম না, বাট আমরা উপরে আসছি দিকে এই ভিউটা দেখতে পারতেছি। ফ্লাইওভারের নিচ দিয়ে গেলে আর এই ভিউটা দেখতে পারতাম না। জোস জোস একটা ভিউ। ওমা পুলিশ মামা দিয়ে আবার জায়গা রয়েছে, এই গাড়ি দুটছে নাকি? যাই হোক, যা ধরুক যা করুক করুক, আমাদের কোনো সমস্যা নাই, আমাদেরকে না ধরলেই চলে। সো চলুন যাওয়া যাক, কারণ এই চিল হাইওয়েতে যারা চলাফেরা করেন দেখে শুনে চলাফেরা করবেন, কারণ হাইওয়েতে চলাফেরা করা এটা মুখের কথা না। যদি প্রপারলি আপনি বাইক রাইড না করতে পারেন তাহলে আমি মনে করি না হাইওয়েতে ওঠা দরকার। আপনারা প্রপারলি শিখুন, তারপর যারা মানে নতুন আর কি, যারা পুরান আছেন তারা তো আসেনি, তাদেরকে বলার কিছু নাই। আমার থেকে অনেক ভালো ভালো অভিজ্ঞ মানুষ আছে। সো আমি যা প্রবলেম ফেস করছি বা আমি যা মনে করছি অসুবিধা, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আবার আপনারা ভাইবেন না আমি অনেক বড় কোনো কিছু, বা আমি অনেক দিন ধরে রাইড করি। আমি বাইক রাইড করি খুবই কম, গত 6-7 মাস হইব। বাট বাইক চালানো শিখছি অনেক আগের থেকেই। বাইক ছিল না, চালাই নাই, বাট এখন নিজের বাইক আছে, এখন চালাই, এখন কোনো প্রবলেম নাই। কিছুদিন আগেও মানে 300 ফিটে 4B দিয়া 2জন লোক মারা গেছে আমাদের ব্যাচেরই, আমাদের সমবয়সী। এমনভাবে অ্যাক্সিডেন্ট করছে মানে মানে বলার ভাষা নাই, এমন ভাবে এত বিচ্ছির ভাবে অ্যাক্সিডেন্ট করছে। হাত মানে নাক মুখ দাঁত দুধ এগুলো আসলে কোনো কিছু নাই। সো আসলে মানুষ মনে করে যে 4B সাপ্রি বাইক, আসলে 4B বাইক সাপ্রি না। সাপ্রি রাইডাররা হচ্ছে 4B চালায়, এমন বিষয়টা এমন না। কিছু কিছু মানুষ আছে, এই যে দেখেন এই ভাই যে 4B চালাইতেছে, এই বাইরে দেখলে কি সাপ্রি মনে হইতেছে কোন অ্যাঙ্গেলে। জেনুইন একজন সাপ্রি রাইডার হয়ে থাকেন তাহলে আপনি সব বাইক দিয়ে সাপ্রামি করবেন, সেটা বলে লাভ নাই। সব বাইক দিয়ে আপনি সাপ্রি হয়ে যাবেন। আর আপনার কাছে 4B আছে মানে আপনার সাপ্রি বিষয়টা এমন নাই যে একটা 4B ইগাত আছে এরা কি সাপ্রি না। আসলে কিছু আছে মানুষ যারা হচ্ছে সত্যি অনেক ভয়ঙ্কর ভাবে বাইক রাইড করে,
আর 4B গাড়িটা একটু পাওয়ারফুল, তো যার জন্য এই গাড়িটা মানে ইয়াং পোলাপান একটু বেশি এই বাইকটা নিয়ে উঠতে চাই, আর যার জন্য অ্যাক্সিডেন্টটা হয়। তো যাই হোক, সতর্কভাবে বাইক রাইড করবেন, এটা আমার পক্ষ থেকে সবাইকে SMS। আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়ে থাকেন তাহলে হচ্ছে গিয়ে বাইক রাইড করতে পারবেন না, সো ওইভাবে বাইক রাইড করবেন। আর এখানে এত জ্যাম কেন? আমার যদি জ্যাম থাকে তাহলে আমার এরকম সমস্যা নাই, এরকম চিপা থাকলে যাওয়া যাবো, প্যারা নাই, চিল। এরকম চিপা যদি একটু থাকে এই চিপাতে যাওয়া যাবো, বাট সামনে তো এই চিপাটাও নাই যে যাইম, মানে আমারে এরকম আস্তে 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 যাইতে হবে, এই হচ্ছে কাহিনী। আর আমি বেশি দূর যাব না, সামনে গিয়ে একটু ডাইনে ঢুকে পড়বো, আমার গন্তব্য প্রায় শেষের দিকে। খুব বেশি একটা সময় লাগে না ফ্লাইওভার হওয়ার থেকে, খুব বেশি একটা সময় লাগে না, ফ্লাইওভার উপরে আসলে জাস্ট 5 মিনিট উত্তরার থেকে। এই হচ্ছে বাংলাদেশের রুট গাড়ি অনেক উন্নত হইতেছে, এই জিনিসটা ভালো, আমাদের বাইকারদের জন্য আরও বেশি ভালো। আমাদের বাইকার না, মানে পরিবহন যাবতীয় যা মানে গাড়ি ঘোড়া আছে সবার জন্যই ভালো, কারণ হচ্ছে গিয়া যত ভালো রাস্তা তত ভালো বাইক রাইড বা গাড়ি রাইড যেটাই বলেন না কেন এনজয় করা যাবে রাইড করে। আর খারাপ রাস্তা থাকলে তো রাইড করার মজা কেমন এটা তো জানেনই, এটা তো বলার কিছু নাই। আবার যেমন রাস্তা হচ্ছে তেমন অ্যাক্সিডেন্টের সংখ্যাও বাড়ছে, বাট আমাদের সব কিছু সাবধানতার সাথে কাজ করতে হবে, সব কিছু সাবধানতার সাথে চালাতে হবে। বাইক রাইড করলে খুব সাবধান, কার রাইড করলে খুব সাবধান। যে যেই জিনিস চালাইতেছেন, যেখান থেকে যে জিনিস চালাইতেছেন সেফলি রাইড করবেন, তাহলে হচ্ছে গিয়া সবার আগে আপনার জীবনের নিশ্চয়তা, তারপর বাকি সব। আগে জীবন, তারপর বাকি সব। মানে 2 মিনিট দাঁড়াইলে আমার যদি উপকার হোক, আমার জীবনে রিক্স রেখে তাড়াহুড়া করলে লাভ নাই। এই জন্য সব জিনিস সুন্দরভাবে আস্তে ধীরে দেখে শুনে চালাবেন, যাই করেন না কেন সব কিছু সুন্দরভাবে করবেন। এই যে মাইরা দিছে বুধহ, কি হয়েছে ভাইয়া, কি হয়েছে? আমার জানি যে আমি যাইতে পারবো, আপনি এক মিনিট ব্রেক করলে সমস্যা নেই, আমি একটা পেশেন্ট নিয়ে যাচ্ছি হসপিটালে, রুমে নিয়ে যাচ্ছি, আমার তো হিসাব আছে, আমি তো রিক্সা নিতাম না ভাই, আমি একা থাকলে আপনার পাত্তা দিতাম না। কি হয়েছে ভাইয়া? ব্রেকটা না করে আপনি ছিলেন মনে হয় আশেপাশে, হ্যাঁ হ্যাঁ, ব্রেকটা করে নাই, আমি হর্ন দিচ্ছি, দিচ্ছি কেমন ভাবে দিছে। আমার এইখান থেকে ইউটার্ন নিতে হইব। আর যে ঘটনাটা ঘটছিল, মানে ভাইয়াটা যে বাইক রাইড করতেছে উনি হচ্ছে প্রেগনেন্সি মহিলারে নিয়ে হসপিটালে গেতেছে। আপনারা যে লেগুনাটা দেখলেন এই লেগুনা ভাইয়াকে চাপ দিয়ে দিছে, ভাইয়া এর জন্য দৌড়ছে। আসলে আমি বললাম না যে সব জিনিস সাবধানতার সাথে চলাফেরা করা দরকার। মানে আপুটা পিছনে বসে আছে, আপুটা হচ্ছে প্রেগনেন্ট, যদি আপুটার কিছু হয়ে যেত তাহলে হচ্ছে গিয়া খুব বড় সমস্যা হয়ে যেত। এর জন্য সব জিনিস একটু সাবধানতার সাথে চালানো উচিত। আর আমার এতটুকু রাস্তা যাইতে হবে এখন উল্টা, কারণ হচ্ছে আমার সামনে দা ডাইনে ঢুকতে হইব, সামনে ইউটার্ন নিতে গেলে অনেকটা দূর যাইতে হইব ইউটার্ন নিতে, এর জন্য এই দিক দিয়ে ঢুকে গেলাম। এরকম গলিতে আসলে মনে হয় যে মিরপুর চলে আসছি, কারণ আমি হচ্ছে আগে যখন ঢাকা থাকতাম তখন আমি মিরপুর থাকতাম, মিরপুর থেকে আমার হচ্ছে বড় হওয়া, যার জন্য মনে হয় এদিকে থাকলে যে মিরপুরের গলিগুলা যেমন ঠিক এমনই, এর জন্য এদিকে আসলে মনে হয় যে মিরপুর চলে আসছি, মিরপুর একটা ফিল আয়ে। এই হচ্ছে অবস্থা। আর এখন হচ্ছে আমি কল দিব আমার বন্ধুকে, দেখি কি অবস্থা। বাইকটা এই চিপায় রেখে দেই, এই আঙ্কেলটা দিয়ে আমার পিছনে পিছনে আসতেছে। বাইকটা এই জায়গায় রাখি, আমার কাজ হচ্ছে এখানেই। যাই কস মামা, জায়গাটা কিন্তু জোস, ঠিক আছে। আসলে গাজীপুরের ভিতরে এরকম জোস জোস জায়গা আছে, আরো খুব সুন্দর একটা জায়গা, যা লাগতেছে পুরা মনে কই যে আইসি বুঝছস, আড়াই গেছি গা, সত্য কথা, ঠিক আছে। এটাই তো গাজীপুর সিটি বলে কথা। হ্যাঁ, জায়গাটা সত্যি জোস। না 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 না, এগুলা কোনো কিছু করা যাবে না, জায়গাটা অনেক সুন্দর, জোস জোস, মানে সার্থক, গাজীপুর সার্থক, জোস একটা জায়গা।